আমরা প্রায়ই একটা কথা শুনে থাকি যে মনুষ্যের মৃত্যু উপস্থিত হলে তাকে যমদূতেরা নিতে আসে এবং মৃত্যুর পর তার আত্মাকে পাশ দিয়ে বেঁধে নিয়ে যাওয়া হয় যমলোকে। সেখানে যমরাজের রাজসভায় তার জীবদ্দশায় কৃত পাপ পুণ্যের বিচার করা হয়। ঠিক করা হয় যে তার স্বর্গবাস হবে না নরকবাস। তবে ইহলোকে এমনও কিছু কর্ম আছে যেই কর্মগুলো সম্পাদন করলে মনুষ্যকে যমদূতেরা আর স্পর্শ করতে পারে না। আজ সেই কর্মগুলো সম্পর্কেই আমরা জানার চেষ্টা করব। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, কারণ এ ধরনের কন্টেন্ট তৈরির ক্ষেত্রে আপনাদের সহযোগিতা একান্তই কাম্য। তাহলে চলুন শুরু করা যাক। একবার মহাত্মা নকুল পিতামহ ভীষ্মকে প্রশ্ন করেছিলেন যে এমন কি কর্ম আছে যা করলে মনুষ্যকে আর যমদূতেরা স্পর্শ করতে পারে না। এখানে যমদূতেরা স্পর্শ করতে না পারার অর্থ হলো এমন কর্ম যা করলে মনুষ্যকে আর নরক বাস করতে হয় না। মহাত্মা নকুলের প্রশ্নের উত্তরে পিতামহ ভীষ্ম বললেন, পূর্বকালে আমার কলিঙ্গ দেশীয় এক ব্রাহ্মণ মিত্র এ বিষয়ে আমাকে বলেছিলেন। সেই ব্রাহ্মণ মিত্র এই বিষয়টি শুনেছিলেন এক জাতিস্বর মুনির কাছ থেকে। সেই জাতিস্বর ব্রাহ্মণ যমরাজ ও তার দূতের মধ্যে হওয়া এক গোপন আলোচনা শুনেছিলেন। আমি সেই গূঢ় রহস্য যেভাবে শুনেছি সেভাবেই তোমাকে বলছি। নিজ অনুচরের হাতে পাশ আছে দেখে যমরাজ তার কানে কানে বললেন, ভগবান মধুসূদনের শরণাগত ব্যক্তিদের ছেড়ে দাও, কারণ বৈষ্ণব ছাড়া আর সব মানুষেরই আমি প্রভু। দেবপূজ্য বিধাতা আমাকে যম নামে লোকদের পাপ পুণ্য বিচার করবার জন্য নিযুক্ত করেছেন। আমি আমার গুরু শ্রীহরির বশীভূত, স্বাধীন নই। ভগবান শ্রীবিষ্ণু আমাকেও নিয়ন্ত্রণ করতে সক্ষম। যেমন স্বর্ণের প্রকারভেদ নেই এবং এক হয়েও নানা অলঙ্কারের ভেদে নানা রূপ বলে মনে হয়, তেমনি একই শ্রীহরিকে দেবতা, মনুষ্য, পশু ইত্যাদি নানাবিধ কল্পনা দ্বারা নির্দেশ করা হয়। যেমন বায়ু শান্ত হলে তাতে ভাসতে থাকা অণু পরমাণু নিষ্ক্রিয় হয়ে পৃথিবীর সঙ্গে মিশে এক হয়ে যায়, তেমনি গুণ ক্ষোভ থেকে উৎপন্ন হওয়া সমস্ত দেবতা, মানুষ, পশু ইত্যাদির অন্ত হলে সেই সনাতন পরমাত্মাতেই লীন হয়ে যায়। যিনি ভগবানের দেবাদিগণের দ্বারা আরাধিত চরণ কমলকে পরমার্থ বুদ্ধিতে বন্দনা করেন, ঘৃতাহুতির দ্বারা প্রজ্বলিত অগ্নির ন্যায় সমস্ত পাপ বন্ধন থেকে মুক্ত সেই পুরুষকে তুমি দূর থেকেই ছেড়ে দেবে। যমরাজের কথা শুনে পাশ হাতে যমদূত তাকে জিজ্ঞাসা করলেন, প্রভু, সকলের বিধাতা শ্রীহরির ভক্ত কিভাবে হওয়া যায়, আর কিভাবেই বা শ্রীহরির ভক্তকে চেনা যায়? আপনি আমাকে তা বলুন। যমরাজ বললেন, যে পুরুষ নিজ ধর্ম বর্ণ থেকে বিচলিত হন না, নিজ সুহৃদ ও বিরোধীদের প্রতি সমভাব বজায় রাখেন, কারো দ্রব্য চুরি করেন না, কোনো জীবকে হিংসা করেন না, সেই আসক্তিশূন্য নিশ্চল চিত্ত ব্যক্তিকে ভগবান শ্রীবিষ্ণুর ভক্ত বলে যেন। যে নির্মলমতি ব্যক্তির চিত্ত কলির দূষিত মলে মলিন হয়নি এবং যিনি নিজ হৃদয়ে শ্রী জনার্দনকে স্থাপন করেছেন, সেই ব্যক্তিকে ভগবানের অতীব ভক্ত বলে যেন। যিনি একান্তে পড়ে থাকা অন্যের মূল্যবান সোনা ইত্যাদি দেখেও নিজ বুদ্ধি দ্বারা তাকে তৃণসম দেখেন এবং শ্রী বিষ্ণুকে নিরন্তর অনন্যভাবে চিন্তা করেন, সেই নরশ্রেষ্ঠকে শ্রী বিষ্ণুর ভক্ত বলে যেন। যে ব্যক্তির চিত্ত নির্মল, অপরকে হিংসা করে না, প্রশান্ত, শুদ্ধ চরিত্র, সমস্ত জীবের মিত্র, প্রিয় এবং সকলের মঙ্গল কামনা করেন, সকলকে সৎ পরামর্শ দান করেন, অভিমান মায়ার দ্বারা বশীভূত হন না, তার হৃদয়ে ভগবান বাসুদেব সর্বদা বিরাজ করেন। হে দূত, যম ও নিয়মের দ্বারা যার পাপরাশি দূরীভূত হয়েছে, যার হৃদয় নিরন্তর শ্রী অচ্যুতেই আসক্ত থাকে এবং যার মধ্যে গর্ব, অভিমান ও হিংসার কোনো লেশমাত্র থাকে না, সেই সব মানুষদের তুমি দূর থেকেই পরিত্যাগ করবে।
শঙ্খচক্র গদাধারী অব্যয়াত্মা ভগবান শ্রীহরি হৃদয়ে বিরাজ করায় সেই পাপনাশক ভগবানের দ্বারা সেই ব্যক্তির সর্বপাপ বিনাশপ্রাপ্ত হয়। সূর্য বিরাজ করলে অন্ধকার কিভাবে থাকতে পারে? যে ব্যক্তি অপরের ধন হরণ করে, জীবদের হিংসা করে, মিথ্যা ও কটু ভাষা বলে, সেই অশুভ কর্মোন্মত্ত ও দুষ্ট বুদ্ধির হৃদয়ে ভগবান থাকতে পারে না। যে কুমতি অপরের বৈভব সহ্য করতে পারে না, যে অপরকে নিন্দা করে, সাধু ব্যক্তিদের অপকার করে এবং শ্রী বিষ্ণুর পূজা করে না, দান করে না, সেই অধমের হৃদয়ে কখনো শ্রী জনার্দন নিবাস করে না। যে দুষ্ট বুদ্ধি সম্পন্ন পুরুষ নিজ পরম সুহৃদ বন্ধু বান্ধব স্ত্রী পুত্র কন্যা মাতা পিতা এবং ভৃত্যবর্গের প্রতি অর্থ তৃষ্ণা প্রকট করে, সেই পাপাচারীকে ভগবানের ভক্ত বলে মনে করবে না। যে দুর্বুদ্ধি সম্পন্ন পুরুষ অসৎকর্মে নিযুক্ত থাকে, নিজ ব্যক্তিদের সঙ্গে মেলামেশা করে এবং তাদের সঙ্গে উন্মত্ত হয়ে থাকে এবং নিত্যদিন পাপময় কর্মবন্ধন দ্বারা আবদ্ধ হয়ে থাকে, তার মনুষ্যরূপ হলেও সে আসলে একজন পশু। সে ভগবান বাসুদেবের ভক্ত হতে পারে না। সকল কিছুই মায়া, একমাত্র সত্য হল পরম পুরুষ পরমেশ্বর বাসুদেব। হৃদয়ে ভগবান স্থির হওয়ার ফলে যার এই রকম বুদ্ধি জন্মেছে তাকে তুমি দূর থেকেই ছেড়ে দেবে। হে কমল নয়ন, হে বাসুদেব, হে বিষ্ণু, হে ধরণীধর, হে অচ্যুত, হে শঙ্খচক্র পানে, আপনি আমাকে শরণ দিন। যেসব পুরুষ এইভাবে ভগবানকে ডাকেন সেই নিষ্পাপ ব্যক্তিদের তুমি দূর থেকেই ত্যাগ করবে। যেই পুরুষ শ্রেষ্ঠর হৃদয়ে এই অব্যয়াত্মা ভগবান বিরাজ করেন, যতদূর তার দৃষ্টি যায় সেখান পর্যন্ত ভগবানের চক্রের প্রভাবে বলবীর্য নষ্ট হওয়ায় ততদূর পর্যন্ত তোমার অথবা আমার গতি হতে পারে না। সেই পুরুষ তো বৈকুণ্ঠ লোকের পাত্র। শ্রী ভীষ্মদেব বললেন, হে নকুল, পূর্বকালে কলিঙ্গ দেশ থেকে আগত সেই মহাত্মা ব্রাহ্মণ প্রসন্ন হয়ে আমাকে এই সকল বিষয় জানিয়েছিলেন। হে বৎস, এই হলো সম্পূর্ণ বৃত্তান্ত। এই সংসার সাগরে এক ভগবান শ্রী বিষ্ণু ব্যতীত জীবের আর কোনো রক্ষক নেই। আমি তোমাকে সেসব যথাযথ শোনালাম। যার হৃদয় সর্বদা ভগবৎপরায়ণ থাকে তাকে যম, যমদূত, যম পাশ, যম দণ্ড বা যম যাতনা কিছুই প্রভাবিত করতে পারে না। আজকের গল্প এখানেই শেষ হলো। আবার আপনাদের মাঝে ফিরে আসব অন্য কোনো গল্প নিয়ে। ততক্ষণ সঙ্গে থাকুন আর দেখতে থাকুন গল্প পুরাণ।